গুড মর্নিং সবাইকে। তো সবাই কেমন আছো? রবিবার সকাল 11টা বাজে। তো নতুন একটা ব্লগে নতুন একটা সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো বন্ধুরা, আরও একটা নতুন সকাল তোমাদের নিয়ে শুরু করা যাক। তো সকাল থেকে কি করলাম না করলাম সেই সবই তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম, কিন্তু যেমনি ভাবি সেরকম তো আর হয় না। সকাল থেকেই ঝড় হচ্ছে আর বৃষ্টিও পড়ছিল মোটামুটি। আর সকাল থেকে জানো কারেন্ট নেই, তাই জন্য কি মোবাইলের আলো জ্বেলে জ্বেলে নিজে সাজগোজ করেছি আর ছেলেদেরকেও রেডি করেছি। আর তারপরে চলে এসেছি এই যে আমার ননদের বাড়িতে। আর কালকেই যে বলছিলাম ননদের মেয়ের বার্থডে, সেই জন্য চলে এসেছি। আর ওইখানে 4 ভাই বোন মিলে দেখলেই কি করছে, চারজনে একসঙ্গে হলে না ওরা খুব আনন্দ পায় আর খুব ভালোবাসে আসতে। সকাল থেকে বলছে কখন পিপির বাড়ি যাবে, কখন পিপির বাড়ি যাবে, এইসবই করছিল জানো তো। আর এই যে এখানটাতে দেখলে আমার ননদ মুড়ি মাখছে, আর আমরা আসা মাত্রই এইসব এসে গেছে। এই যে আমরা 4 জন মিলে খেতে বসে পড়েছি। আর এই যে দেখো সব একটা একটা করে চপ হাতে নিয়ে নিয়েছে। আর এই যে বার্থডে গার্ল চান করে চলে এসেছে। আর আমি যে জামাটা কিনে এনেছিলাম প্যান্টটা আগেই পরিয়ে দিয়েছি, আর এই যে জামাটা পরিয়ে দিচ্ছি। আরও খুব সুন্দর করে বলছিল যে মামিমা জামাটা পরিয়ে দাও। আর এই যে আমি ওকে জামাটা পরিয়েও দিলাম। আর ওদিকটাতে আমার ছেলেরা খেলা করছে দেখো। এই যে কোথাও যাবার নাম হলে খালি বলবে জানো তো যে কখন যাবে মা, কখন যাবে। আর এই দেখো এখানে কত আনন্দ করছে দুজনে। আর এই যে একেও আমি রেডি করে দিয়েছি। আর এই দেখো এখানটাতে দেখো আমার বড় ভাগ্নি। আর সব থেকে বেশি আদর ছোট থেকে এই পেয়েছে জানো তো। আর তখন কেউ ছিল না, আর এই যে আমরা এলে ও খুব খুশি হয়। আর এই দেখো আমি রান্নাঘরে চলে এসেছি কি রান্না হয়েছে দেখার জন্য। আর এখানে ফ্রাইড রাইসের ব্যবস্থা হচ্ছে, আর এইখানটা হচ্ছে চিকেন হয়ে গেছে, আর এই যে পটল ভাজা হয়েছে, আর এদিকে হয়েছে চাটনি। আর এই যে 4 ভাই বোন মিলে দাঁড়িয়ে পড়েছে কেক কাটার জন্য। আর এই যে কেক কাটাও চলছে। আর এই বাচ্চাগুলো ওদের বাড়িরই বাচ্চা আর কি। আর আমরা না এরকম ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যেই নিজেদেরকে খুশি রাখি। আর আমরা তো অনেক বড় করে অনুষ্ঠান সব সময় করতে পারি না। আর কি বলো তো, আমাদের বাচ্চাদেরকে যদি এরকম একটা করে কেক এনে দিই না, তাহলে ওরা খুব খুশি হয়। আর সব সময় আমাদের মতো ঘরে কি বড় করে অনুষ্ঠান করা সম্ভব? আর এই যে দেখো এখানে দিদাকে কেক দিচ্ছিল, দিদা তো এই কেক ভালো খায় না, আর দিদাকে জোর করে দিচ্ছিল। আর এই যে আমিও মানুকে আর আমার 2 বাবুকে কেক কেটে দিচ্ছিলাম। আর কি বলো তো, বলছিল যে ছোট কেন দিচ্ছ, আমাকে আরও বড় দাও। আর এই যে আমার ছেলেরা তো কেক কাটার আগে থেকেই এই যে তুলে তুলে খেতে শুরু করে দিয়েছে। এই যে মা দিচ্ছে তার আগেই ও গালে পুড়ে দিয়েছে জানো তো। ভীষণ মজা হচ্ছিল। আর এই যে মানুকে খেতে দিয়ে দিয়েছে। আর এই যে মহারানী পা দুলিয়ে দুলিয়ে একদম খাচ্ছে জানো। এই যে আর এখানটাতে দেখো বাবুরাও খেতে বসে গিয়েছে। আর ওরা তো হাতে করে খুব একটা খায় না, ওই জন্যে মা বসে আছে। আর আজকে না সবার দেখা দেখি হাতে করে খাচ্ছে। তারপরে এই যে ছাদে চলে এসেছিলাম। আর মানু বলছিল যে ওদের ওপরে অনেক গাছ বসিয়েছে, আর কি সুন্দর লাগছিল দেখতে ফুলগুলো। আর এখানে দেখছো তো কত ঝড়ের মতো হাওয়া দিচ্ছে, আর কিন্তু ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে। আর এই ফুলটা কি ফুল আমি জানি না, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। আর বৃষ্টি পড়েছে না, পুরো সতেজ হয়ে গেছে, দারুণ দেখতে লাগছিল। তারপর নিচে চলে এসেছি, প্রায় 1:30 মতো বেজে গেছে। এখন আমরা খেতে বসছি, আমি মা আর আমার ননদ, আমরা 3 জনেই বাকি ছিলাম। আমরা খেয়ে নিচ্ছি এখন। এই যে ফ্রাইড রাইস আর চিকেন। এই তো দেখো আমাকে দেওয়া কিন্তু থামাচ্ছেই না, আমার ননদ দিয়েই চলেছে। তারপর এখন বেজে গিয়েছে 2:45 মতো। এই যে আমরা বাড়ি চলে এসেছি জানো তো। এরকম আকাশের ওয়েদার দেখে আর থাকিনি জানো, প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বলে। আর বাবুদেরকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছি।
আর এখন বিকেল 5টা বেজে গিয়েছে আর আমরা সন্ধেবেলা উঠেও পড়েছি জানো তো। বাবুরাও উঠে ওরাও ঠাম্মার কাছে ওপরে চলে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখালাম, দুপুরবেলা এসে না যেখানে যেটা পেরেছি ফেলে দিয়ে আর বাবুদের নিয়ে শুয়ে পড়েছিলাম। আর মানে খাওয়া দাওয়া করেই আর কি চলে এসেছি, তো শরীরটা একটু কীরকম লাগছিল, তার জন্য চলে ঘুমিয়ে পড়েছিলাম জানো তো। তারপর বিকালবেলা উঠে বাবুদেরকে মায়ের কাছে দিয়ে আর আমি সমস্ত কিছুটা গুছিয়ে নিচ্ছি। আর এলোমেলো থাকলে যেন মনে হয় ঘরটা কি বিচ্ছিরি লাগছে, মানে যেখানে যেটা পেরেছি সেটাই ফেলে দিয়ে আর শুয়ে পড়েছি। তারপরে ওই যে সব কিছু গুছিয়ে নিলাম আর একটু মুছিয়ে নিলাম। আর এই যে এখানে দেখো ওই যে যেই জামাটা পরে গিয়েছিলাম আসার সময় তো বৃষ্টি পড়ছিল, তো একটু একটু আমরা ভিজে গেছি। আর রোদ হলে তো রোদে দিয়ে দিলেই হতো, কিন্তু যেহেতু বৃষ্টির ওয়েদার রোদ হবে না, তাই জন্য এই পাখা চলছে খাটেরতে মিলে দিচ্ছি একটু, না হলে পুরো একদম ভালো জামায় তো কীরকম একটা হয়ে যাবে। আর বাবুরাও তো ওরকম আমাদের সঙ্গে আসছিল, ভিজে গিয়েছে, আর ওদের জামা প্যান্টগুলো সমস্ত এই খাটের বারে মিলে দিচ্ছি। ওই পাখা চললে সারা রাতে শুকনো হয়ে যাবে। শুনছি তো কালকে আবার নাকি বেশি ঝড় বৃষ্টি হবে, তাহলে তো এরকম করেই দিতে হবে আমাদের। তো আর তোমরা দেখেইছো ওই বাইরের দড়ি ছাড়া কোনো উপায় নেই, না হলে তো আর কোথায় দেব। এইভাবেই আমাকে দিয়ে দিয়ে করে শুকনো করে নিতে হবে। আবার যখন রোদ হবে রোদে দিয়ে আয়রন করে তারপরে আলমারিতে তুলবো। আর ওদিকটাতে সমস্ত কাজ করে নিয়ে আর এখানে দেখো সকালে ওই যে সব জামা আমার ধুয়ে দিয়ে গিয়েছিলাম সেগুলো সব শুকনো হয়ে গিয়েছে, আর সেইগুলো সমস্ত কিছু গুছিয়ে টুচিয়ে আবার জায়গা মতো রেখে দেব। ওই আমার নাইটি, বাবুদের জামা প্যান্ট এইসব কিছু আছে। আর কি বলো তো, যেখানেই যাও এসে ঘরের কাজ করতেই হয়, মানে এত এলোমেলো হয়েছিল ঘরটা কি বলবো। আর সমস্তটা তারপরে আবার গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে জায়গা মতো রেখে দেব। আর ওই তো দেখো সন্ধে পুরো হয়ে গিয়েছে, আর সন্ধেবেলা যেহেতু ঝাঁটা ধরতে নেই, সেই জন্য আমি ওই একটা কাঁথা দিয়েই বিছানাটা ভালো করে গুছিয়ে ঝেড়ে নিচ্ছি, তারপর পরে আবার পরিষ্কার করে ঝাড়বো। আর এই তো ওপরে চলে এসেছি, সেই যে সকালে সব ঘিরে টিরে দেওয়া হয়েছিল আর তো ওপরে আসা হয়নি। আর এই এখন এসে একটু জানলাটা খুলে দিলাম, আর বাইরে দিচ্ছে প্রচণ্ড ঝড়ো হাওয়া। আর এই যে গ্যাসটা খুলে নিচ্ছি, এখন তো রুটি করতে হবে। আর এই যে ইন্ডাকশানেও চাপা দিয়ে রেখেছিলাম, সেটাও খুলে গুছিয়ে রাখছি। আর এই তো এখানে দেখো আটাও শেষ হয়ে গিয়েছে, ওই জন্য আটাটা আগে ঢেলে নেব, তারপরে আবার রুটি করব। আমি কি ভেবেছিলাম জানো তো, আটাটা শেষ হয়ে গিয়েছে ডামটা ধুয়ে তারপরে আটাটা, কিন্তু কি বলো তো আর ইচ্ছা গেল না। ঠিক আছে পরের বারে আবার মানে যখন খালি হবে আবার তখন ধুয়ে নেব। এই যে আটাটা আমার ঢালা হয়েই গেল, আর এই যে বাকি যেই আটাটা রয়েছে সেটাতে মানে একটা গার্ডার লাগিয়ে দিচ্ছি, না হলে আবার হাওয়া ঢুকে যাবে। আর এই যে এখানে আটা নিয়ে নিচ্ছি রুটি করার জন্য। আর এই তো দেখো আটা মাখতে বসেও পড়েছি। আর কি বলবো, কারেন্টের এত সমস্যা হচ্ছে, মানে যখন তখন কারেন্ট চলে যাচ্ছে জানো তো। আর এত বাইরে ঝোড়ো হাওয়া হচ্ছে, এই ঝড় বৃষ্টি হলে তো আমাদেরই বেশি ভয়। কেন বলো তো, আমাদের তো আর মানে পাকা বাড়ি না, ওপরটা মাটির টালির, তার ওপরে আবার আমাদের ঘরে প্রচণ্ড হারে বৃষ্টি হলে জল পড়ে। ঝড় বৃষ্টি হলে না সব থেকে বেশি ভয় করে। চারিদিক থেকে যেমন জল পড়বে, সিঁড়িতে সেরকম ওঠা যাবে না। আর তারপরে মানে ঘরে টরেও জল পড়ে। আগে তো খাটে টাটে জল পড়তো জানো তো। আর কি বলো তো, মানে ওই যে হনুমান আসে না, হনুমানের সব টালি ফালি এদিক ওদিক করে দেয়। কি করব, এরকমভাবেই তো চলতে হবে। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতে ভুলো না।